পাত্রী? কে পাত্রী? আরে তোমাদের গ্রামে আছে না ও একটা মেয়ে, ও হাতের নকশা তোলে। মেয়ে? কার কথা বলছিস? ওই 16 কার শাড়ি, যার থেকে তুমি টাকা পাও, সুদ আসল দুটোই, আর সেই টাকা সুদ আসল সমেত আমি এক্ষুনি তোমায় ফেরত দিলাম। সেই শাড়ির সঙ্গে তোমার ছেলের বিয়ে দাও 27 তারিখ। আরে তুই মজা পেয়েছিস নাকি? বিয়ে দেবো ওই শাড়ির সঙ্গে? 5 লাখ টাকা দিব। কি? হ্যাঁ, 5 লাখ নয়, 10 লাখ দিব। ওদের বাড়িতে যাও, বিয়ের কথাটা পাকা করে এসো। 10 লাখ? আরে এই 10 লাখ টাকা পেলে আমি তো একবার বিয়ের পিড়িতে গিয়ে বসবো। কেসটা কি হয়েছে বলতো? হঠাৎ 16 শাড়িকে নিয়ে। তুই জানিস 16 আর শাড়ি কে? আমার জানার দরকার নাই, আমি শুধু জানি শাড়ি আর টাকা। 16 কার শাড়ি আমার ব্যবসাটা লন্ডভন্ড করে দিচ্ছে, আমার সব অর্ডার বেরিয়ে যাচ্ছে, ওরা মার্কেটটা ধরে নিচ্ছে। মার্কেট বোঝো, মার্কেট, ওরা মার্কেটটা ধরে নিচ্ছে, আমার লাখ লাখ টাকা লোকসান হয়ে যাচ্ছে। আমি তোমাকে 10 লাখ, 15 লাখ, 20 লাখ যা চাইবে তাই দেব। ওদের সরিয়ে দিতে হবে, মার্কেট তো আমার চাই। আঁচল মুখার্জি ওর ক্লায়েন্ট হয়ে গেছে। কি হলো, কি ভাবছো তুমি? না না, কিছু না। ওই কথা বলে না, ফেলো করি মাখো তেল। 10 লাখ টাকা দিয়ে যাও, তারপর আমি নিজে পারুলকে ফোন করব, তারপর পাকা দেখা, তারপর বিয়ে। বেশ, তাই হবে। ধরো 5 লাখ ধরো। কথাটা যেন কেউ জানতে না পারে। হ্যাঁ, চলি। বাকি টাকাটা? ঠিক সময় পেয়ে যাবে। শোন, কি 27 তারিখ কেন? ও 27 তারিখে একটা বিরাট ফ্যাশন শো আছে, পার ইন্ডাস্ট্রির আঁচল মুখার্জি। ওই দিনটা, ওই 27th-কেও টার্গেট করবে। ইয়েস, আই এম শিওর ও ওই দিনটাই টার্গেট করবে আঁচল। তার কারণ ওর হাত থেকে ওর সব থেকে বড় পার্টি চলে গেছে, ওর সব থেকে বড় খদ্দের ওর হাত থেকে চলে গেছে। ভেবে দেখো, ও আমাদের লক্ষ লক্ষ টাকার শাড়ি সাপ্লাই করত। আমাদের যে কোনো বড় ইভেন্টে ওই ছিল আমাদের মেন সাপ্লায়ার। আর আজ রাইট, সেই কারণেই তো সমস্যাটা শুরু করবে। আর এটা তুমি বলে রাখলাম। মম, তুমি কিসের জন্য এতটা ভয় পাচ্ছ? আই এম টেলিং ইউ, কোনো কিচ্ছু করার ক্ষমতা থাকবে না ওই P3। ও অন্তত আমাদের পাওয়ার ইন্ডাস্ট্রিজের ক্ষমতাটা তো জানে, আমাদের পাওয়ারটা তো জানে। কেউ ক্ষুদ্র বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে উড়িয়ে দিও না। ভুলে যেও না যে অহংকারই কিন্তু পতনের মূল কারণ। আদিত্য, আদিত্য প্লিজ, সারাক্ষণ আমাদের সঙ্গে ভেবে পিঞ্চ করে কথা বলো না। না না, পিঞ্চ করলাম কোথায়? পিঞ্চ করিনি। আমি শুধু তোমার মেয়েকে বোঝালাম যে এতটা আত্মবিশ্বাস থাকা ভালো নয়। কে বলতে পারে যে ওর ওই স্বপ্নের ইভেন্টই হয়তো একদিন ওর দুঃস্বপ্নের কারণ হয়ে উঠবে। যাও, কি বলছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, আপনি কোথায় আপনার মেয়ের পাশে দাঁড়াবেন তা না? হ্যাঁ, মেয়ের পাশে? আরে না না না, আমার মেয়ের পাশে আমার দাঁড়াবার কোনো দরকার নেই। তার জন্য তো তার মাই যথেষ্ট। দেখছো না,
মা আর মেয়ে দুজনে মিলে পুরো শহরটাকে দখল করে নিয়েছে। এখন তো আমার ভয় লাগছে যে গোটা দেশটাকে না দখল করে নেয়। বেশ করেছি ড্যাড, আলবাত করব, আরো করব। আমাদের এই পাওয়ার ইন্ডাস্ট্রিজ গোটা ভারতবর্ষের 1 নম্বর কোম্পানি হবে, বলে রাখলাম। আচল, স্বপ্ন দেখা ভালো, কিন্তু মাথায় রেখো যে ছেঁড়া কাঁথায় শুয়ে। হোয়াট ডু ইউ মিন? আমরা ছেঁড়া কাঁথায় শুয়ে রয়েছি? আদিত্য, পাওয়ার ইন্ডাস্ট্রিজ এখন কলকাতার 1 নম্বর কোম্পানি। কি বলতে চাইছো তুমি? আমি বিশেষ কিছু বলতে চাইছি না, আমি শুধু বলতে চাইছি যে পতিত পাবন পোদ্দারকে তোমরা ঠিক চিনতে পারো। সেদিন সুইমিং পুলের ধারে দাঁড়িয়ে যে কথাগুলো সে বলেছিল তোমরা খেয়াল করো। সাবধানে থাকবেন, এ বাড়িতে ঘু চড়বে। যে কোনো মুহূর্তে যে কোনো রকমের বিপদ ঘটাতে পারে, আর ঠিক এই কথাটাই তোমার মেয়ে বুঝতে পারছে না। আর একটা কথা বলি আছো, তোমার মাকে বলো যে ঘর জামায় পোষার অভ্যেসটাকে এবার ত্যাগ করতে। আরেকটা কথা, এখনো সসম্মানে এ বাড়ি থেকে এক কাপড়ে বেরিয়ে গিয়ে নিজের স্বামীর সঙ্গে নিজের সংসারে ফিরে যাও। নিজের স্বামীর রোজগারে সংসার করো। হ্যাঁ, পরিবারের পয়সায় ফুটুনি করো না। আদিত্য, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। এরকম চিপ কথাবার্তা তুমি বলো না। কথাগুলো চিপ শোনালেও কিন্তু খাঁটি। হ্যাঁ, আচল, তুমি আমার মেয়ে, তাই বলছি যে একটু সাবধানে থেকো। আরেকটা কথা মনে রেখো, পতিত পাবনের নেক্সট টার্গেট কিন্তু পাওয়ার ইন্ডাস্ট্রিজ। আর প্রিসাইসলি বলতে গেলে 27 তারিখে তোমার নেক্সট র্যাম্প শো। ইয়েস, তোমার স্বপ্নের ইভেন্ট, তোমার স্বপ্নের র্যাম্প শো। বধূ, তুমি ওই দিন বিয়াটা রাখো, বাকি খেলাটা আমি খেলে দেব বাস। আর তোমার ছেলের বিয়ের জন্য যৌতুকও দিয়ে গেলাম, এ কথাটা মাথায় রেখো। হ্যাঁ, চলি।